স্টপ লস তো হবেই, স্টপ লস নিয়ে ভয় পেলে কিন্তু হবে না। স্টপ লস হচ্ছে পার্ট অফ স্টক মার্কেট, বাট স্টপ লসটা আপনাকে আঁচড় দিতে পারে, জখম করতে পারবে না। আজকে আমরা স্টক মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক ডিসকাস করতে চলেছি, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আমি দীপঙ্কর বাবুরে একটু রিকোয়েস্ট করে দিই, অ্যাকচুয়ালি কিন্তু ভিডিওটা কিন্তু বিশেষ করে স্টক মার্কেটে যারা অনেক দিন আছেন বা নতুন, আপনাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে পেতে পারেন। আশা করি ইন্টারেক্টিভ সেশন হতে চলেছে, কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করুন। স্যার, আমাদের মতো রিটেল ট্রেডারের অনেক প্রশ্ন আছে যেগুলো জানতে পারলে ট্রেডিংয়ে আসতে খুব সুবিধা হয়। নিশ্চয়ই। আপনি যদি কিছু গাইড করেন স্যার। প্রথম হচ্ছে কখন ট্রেডিংয়ে আসা উচিত স্যার, বা কোন সময় ট্রেডিংয়ে আসা উচিত? দেখুন, একদম সহজ কথা বলি আপনাকে, ট্রেডিংটা না, স্টক মার্কেট থেকে আর্নিং বা ট্রেডিংয়ের জায়গাটা না অত্যন্ত টাফ একটা জায়গা। তো সেখানে একটা ম্যাচিউরিটি থাকা উচিত অ্যাটলিস্ট, আমি মনে করি। ইভেন 20 বছরের ছেলের স্টক মার্কেটে আসতে পারে। আজকালকার দিনে তো আপনারা ইউটিউব খুলে দেখতে পাচ্ছেন 15 বছরের ছেলেকে নিয়েও অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে তারা প্রফিট কামাচ্ছে। সেটা কথা নয়, কিন্তু আমরা এই কারণে ম্যাচিউরিটির কথা বলি, টাকা পয়সা যেখানে জড়িত রয়েছে না, ফাইন্যান্স জড়িত রয়েছে না, সেখানে ম্যাচিউরিটি না থাকলে সে ওইটার ভ্যালুটাই বুঝবে না। তো অ্যাটলিস্ট 24-25 বছরের একটা ইয়াং যুবক, সে যদি স্টক মার্কেটে আসে, তার সামনে বহু বছর পড়ে রয়েছে, সে শিখে গভীরে প্রবেশ করতে পারবে স্টক মার্কেটে, যেটা আমরা রিসার্চ বলি। সে নিজে রিসার্চ করতে পারবে এবং স্টক মার্কেটটাকে কেরিয়ার হিসেবে নিতে পারে। মানে এর থেকে লিক্রেটিভ কেরিয়ার হতে পারে না। আর একটা কথা আমি এর সাথে বলে দিই, তাহলে অনেকে প্রশ্ন থাকে যে ধরুন আমার বয়স 50 হয়ে গেছে বা 60 হয়ে গেছে, বা আমি এখন অনেক এজেড হয়ে গেছি, তা আমার স্টক মার্কেট আমি শিখতে পারবো কি পারবো না, এই জায়গাটাও ক্লিয়ার থাকা দরকার। সবাই স্টক মার্কেট শিখতে পারেন। আমাদের আমি আপনাকে পার্সোনালি বলছি, অনেক মানুষজনের সাথে আমার পরিচয় রয়েছে যারা 85 অ্যাবাভ স্টক মার্কেটের সাথে রয়েছেন এবং 30-35 বছর ধরে তারা স্টক মার্কেট করছেন। তো এটা ভাবার কোনো কারণে যে বয়স হয়ে গেছে আমি স্টক মার্কেট থেকে শিখতে পারবো না, কিছু রোজগার করতে পারবো না। 50-55 বছর বয়সে স্টক মার্কেটে হাতে খড়ি শিখে আজকে সাকসেসফুল ভারতবর্ষের অনেক ট্রেডার আমি এক্সাম্পল একের পর এক দিতে পারি। তো এই কনফিউশনটা যাদের রয়েছে, সেই কনফিউশনটা কিন্তু দূর হওয়া দরকার। তো যারা ভাবছেন তারা কিন্তু প্রত্যেকে জয়েন করতে পারেন স্টক মার্কেট ট্রেডিংয়ের ক্ষেত্রে। স্যার, আপনি বারবার বলেন স্টক মার্কেট শেখাটা গতানুগতিক এবিসিডি শেখার মতো নয়, এই ব্যাপারটা যদি একটু বলেন। দারুণ প্রশ্ন করেছেন। যারা দর্শকরা রয়েছেন আর কি, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমার ভিডিও দেখছেন, পার্টিকুলারলি আমি কিন্তু এই কথাটাই বারবার করে বলি যে স্টক মার্কেটটা শেখা কিন্তু কোনো ফর্মাল এডুকেশন নয়। ফর্মাল এডুকেশন আমি বলতে চাইছি, ধরুন একটা ছেলে 5-এ পড়ছে কি 10-এ পড়ছে, সে সেখানে যে একটা ফর্মাল এডুকেশন পাচ্ছে, বাংলা শিখছে, ইংরেজি শিখছে, হিস্ট্রি শিখছে বা পড়ছে। স্টক মার্কেটে না একটা নির্দিষ্ট বিশেষ কিছু সিলেবাস হয় না। যে সিলেবাসগুলো আমরা চোখের সামনে দেখি, এগুলো স্টক মার্কেটের অংশ। বাট এই সিলেবাসের মধ্যে যদি কোনো স্টুডেন্টের ক্রিয়েটিভিটি না থাকে, কোনো রিসার্চ না থাকে, তাহলে কিন্তু এই সিলেবাস নিয়ে সে 50-60% টাইম প্রফিট করতে পারে। বাট অ্যাকিউরেসি লেভেল 80-90% অ্যাবাভ তখনই যেতে পারে যখনই তার মধ্যে একটা এক্সট্রা এজ, অ্যাডভান্স বা ইউনিক জিনিস অ্যাড করতে পারবে। স্টক মার্কেটটাকে আপনাকে ফর্মাল এডুকেশন হিসেবে দেখলে হবে না। যে কোনো জায়গাতে পেলাম, আমি ভর্তি হয়ে গেলাম, আমার বাড়ির কাছাকাছি কোথাও গিয়ে ভর্তি হয়ে গেলাম, বা এই ভদ্রলোক স্টক মার্কেট শেখাচ্ছে ভর্তি হয়ে গেলাম, ওইখানে ইনস্টিটিউশন পড়াচ্ছে ভর্তি হয়ে গেলাম, বা ইনারা কেন অপশান শেখাতে 50,000 নিচ্ছেন, ওই লোক তো অপশান শেখাতে 5,000 টাকা নিচ্ছেন। এই প্রশ্নগুলো না একদম স্টক মার্কেটে চলে না। অ্যাকচুয়ালি 50,000 টাকা যিনি নিচ্ছেন অপশানে, বা যিনি 5,000 নিচ্ছেন, নিশ্চয়ই তো কিছু তফাৎ রয়েছে, নাহলে কোর্স ফিজ এত ডিফার করতে পারে না। আর সবথেকে বড় কথা, আপনাকে ফর্মাল এডুকেশন দেবে না স্টক মার্কেটে। যেখানে আপনার মনে হচ্ছে যে অপশান আমি ওখানেই শিখবো 5,000-এ পেয়ে যাবো, আর এখানে শিখবো 50,000-এ পেয়ে যাবো, আপনি কিন্তু ফর্মাল এডুকেশন হিসেবে ট্রিট করছেন। যে আমি যদি ইংরেজি এই ভদ্রলোকের কাছে কোচিং নিই, তো ইনি তো 500 টাকা কোচিং নিচ্ছেন, তাহলে ওনার কাছে কোচিং নিলে আমি 5,000 টাকা কেন দিতে যাবো? সেটা ইংরেজির ক্ষেত্রে ভাবতে পারেন। কারণ ইংরেজি আপনি ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা আপনার সিলেবাস রয়েছে বা কতগুলো টেকনিক রয়েছে, গ্রামার রয়েছে, সেগুলো আপনাকে যিনি 500 টাকা নিচ্ছেন তিনিও শেখাতে পারেন, যিনি 5,000 নিচ্ছেন তিনিও শেখাতে পারেন। কারণ ধরা বাঁধা কিছু ফর্মাল জিনিস রয়েছে, সেগুলোই আপনাকে শেখাবেন। স্টক মার্কেটে কিন্তু আপনাকে কেউ তার রিসার্চ দেবে, তার নিজস্বতা দেবে, এক্সপিরিয়েন্স দেবে,
তো সেটার ভ্যালু কখনো পয়সা দিয়ে হয় না। সেই জন্যই কিন্তু স্টক মার্কেটটা কখনো ফর্মাল এডুকেশন নয়, এটা কোনো এবিসিডি শেখার জায়গা নয়। ইন ডেপথ তার যদি অ্যানালিসিস করার ক্ষমতা তৈরি না হয় বা আউটস্ট্যান্ডিং পর্যায়ে যদি সে নিজেকে না নিয়ে যেতে পারে, দেন হি ক্যানট মেক প্রফিটস। খুব গুরুত্বপূর্ণ একটা আমরা জিনিস শিখতে পারলাম স্যার। স্যার আজকের দিনে একটা জিনিস প্রায়শই দেখতে পাই বা শুনতে পাই, আমাদের টিপস নিয়ে কাজ করা বা ইউটিউবে বড় বড় প্রফিট স্ক্রিন শো হয়তো দেখে আজকে চলে আসে, তাদের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে স্যার রিটেল ট্রেডারদের অনেকটা। দেখুন, প্রথমে আমি বলি এই ভিডিওটা কিন্তু সচেতনতামূলক ভিডিও, মানে মূলত রিটেল ট্রেডারদেরকে অ্যাওয়ার করার জন্য আমার মনে হচ্ছে এই ভিডিওটা করার প্রয়োজন আছে। সে কারণে আপনি আমাকে শুরুতেই বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে। আমি এই বিষয়টা পাবলিকলি বলতে চাই না, বাট মেজরিটি অফ ট্রেডার্স আজকের দিনে ইউটিউব বা ডিজিটালে স্ক্যামিং করছে, সহজ কথা। আমি কাউকে দোষ দিচ্ছি না, অনেকেই রয়েছেন জেনুইন, নিশ্চয়ই তাদের প্রতি আমার রেসপেক্ট রয়েছে, বাট মোস্ট অফ দেম আর ফ্রড। স্ক্যামিং করছে, মানুষকে লুটছে। তো সেটা কীভাবে কী করছে? বড় বড় কেউ 10 কোটি, 5 কোটি, 10 লক্ষ, 20 লক্ষ টাকার প্রফিট রোজ শো করছে, এবং এটা আজকে দিনে ডিজিটাল জামানাতে খুব ইজি একটা ব্যাপার। লসটা কেউ শো করছে না, ইজি একটা ব্যাপার, মানে কেউ এডিট করে করছে বা কেউ একদিনে প্রফিটটাকে শো করছে, লসগুলোকে শো করছে না। এই ফাঁদে যারা পড়ছেন তারা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানে আমাদের কাছে অলরেডি একটি স্টুডেন্ট রয়েছে, একটি না দুটি স্টুডেন্টই একসাথে, ওরা দু বন্ধুই চেন্নাইতে গিয়ে একজন ভদ্রলোকের কাছে কোর্স করেছেন। 1,53,000 টাকা নিয়েছিল একজনের কাছ থেকে। তো বাড়িতে ফিরে এসে তিনি বুঝতে পারেন যে তার সাথে কত বড় ফ্রড হয়েছে। বাট তারা এই ট্র্যাপে কেন পড়েছিলেন? তার কারণ ইউটিউবে এই ধরনের বড় বড় প্রফিটের স্ক্রিনশট দেখে ওখানে চলে গেছিলেন, এবং তারপরে তারা সেই স্ক্যামিংয়ের শিকার হয়েছেন। তো রিটেল ট্রেডাররা কিন্তু এই জায়গা থেকে সাবধান থাকবেন। পার্টিকুলারলি কনসিস্টেন্ট প্রফিট দরকার, নাকি একদিনে এত বড় প্রফিট। নো, 500, 1000, 2000, 10,000, 20,000 ছোটো ছোটো প্রফিট আপনি যদি মাসের শেষে গিয়ে ক্যালকুলেট করেন, এটা বিশাল প্রফিট। সেটার দিকেই ফোকাস রাখুন, এবং সেটা যারা করে তারাই অরিজিনাল ট্রেডার। সেটা যারা করে না তাদের অরিজিনাল ট্রেডার হিসেবে কিন্তু গণ্য করবেন না। সবথেকে বড় কথা, আপনি স্টক মার্কেটটাকে বিজনেস হিসাবে দেখছেন কিনা সেটা দেখবেন। তো বিজনেসম্যান, আপনি 1 লাখ টাকা লাগিয়েছেন, একটা ব্যবসায় 1 লাখ টাকায় কত টাকা রোজগার করতে পারেন বাড়িতে বসে ক্যালকুলেট করে নেবেন। স্টক মার্কেট থেকে সেটাই আপনি করতে পারেন। সেটা যদি ভাবেন আপনি জিতবেন, এখান থেকে পয়সা কামাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। লিখে রেখে দিন। বলুন দিনবাবু। আশা করি দর্শক বন্ধুরা এই স্যারের গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে অনেক কিছু পেলেন, এবং দর্শক বন্ধুদের সঙ্গে এরকম হয়তো ঘটনাও ঘটেছে কারোর। একদম অনেকের সাথে ঘটেছে, অনেকের সাথে। এই ভিডিও দেখছেন অনেকের সাথে আমার বিশ্বাস এই ধরনের ঘটনা ঘটেছে। স্যার আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমি জানতে চাই, আজকের দিনে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং এরকম একটা কথা শোনা যায়, যার ফাঁদে পড়ে অনেকেই টাকা সর্বস্ব হারিয়ে ফেলছে, তার পুরো অ্যাকাউন্টটাই জিরো হয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি স্যার দর্শক বন্ধু দেখুন, একদম আমি এই দর্শকদের উদ্দেশ্যে এই কথাটা বলি। বিশেষ করে এইটা না একটা পোর্শন আমাদের ভারতবর্ষের, আমি পার্টিকুলার 1-2 স্টেট থেকে এই ঘটনাগুলো ঘটছে, আমি বলছি না এখন, সেটা বলা উচিত নয়। তো আমাদের বাঙালিদের সাথে কিন্তু এই ব্যাপারটা কিন্তু ব্যাপক পরিমাণে ঘটেছে। আমাদের সাথে রিসেন্ট কলকাতা থেকে একজন ভদ্রলোক টেক্সটাইল বিজনেস করেন, 25 lakhs 1 মাসের মধ্যে নষ্ট করেছেন। একজন সম্ভবত ভদ্রলোক আর্মিতে রয়েছেন, 11 lakhs 1.5 মাসের মধ্যে নষ্ট করেছেন। সবই কিন্তু এই ধরনের স্ক্যামিংয়ের শিকার। তাদের অ্যাকাউন্ট হ্যান্ডলিং করছে, অথবা তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের নামে ফিউচার অপশনের হিউজ পরিমাণ সাইজ নিয়ে 10 দিন 15 দিনের মধ্যে টাকা জিরো করে দিচ্ছে। তো এটা তো এমনিতেই সেবিরই গাইডলাইন্স রয়েছে, এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে গেলে শুধুমাত্র স্টক মার্কেটের ক্যাশ পজিশনগুলোকে কেউ রেকমেন্ড করতে পারে, সেখানে ফিউচার অপশানের কোনো ভ্যালুই নেই। অ্যাকচুয়ালি ফিউচার অপশানটা তো ক্রিয়েটিভ হয়েছে হেজিং করার জন্য। এটা কিন্তু লোকে যদি সে জায়গা থেকে বিশাল টাকা রোজগার করতে চান, তো স্বাভাবিকভাবে গ্যাম্বলিং করবেন। আর যারা এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের নামে এই গ্যাম্বলিংগুলো করছেন, তো তারা তো স্বাভাবিকভাবে তারা জানেন যে যদি এই ভদ্রলোকের আজকে যদি ফাটকায় আমি রোজগার করে দিতে পারি, তো 50 lakhs 25 lakhsটা 50 lakhs হয়ে যেতে পারে। আর যদি না পারি তো জিরো হয়ে যেতে পারে, তারপরে কানেকশান আউট হয়ে যাবে।
সেটাই হচ্ছে, এই জায়গা থেকে কিন্তু সাবধান থাকবেন। যদি স্টক মার্কেট থেকে রোজগার করতে চান তো আপনি স্টক মার্কেটের গভীরে প্রবেশ করার চেষ্টা করুন, স্টক মার্কেটের সঠিক শিক্ষা নিন, ট্রেনিং নিন, তারপরে স্টক মার্কেট থেকে পয়সা রোজগারের কথা ভাবুন। কাউকে পোর্টফোলিও ম্যানেজমেন্টের নামে টাকা দিয়ে দিলেন এবং সেখান থেকে টাকাগুলো দিনের পর দিন শেষ হতে থাকলো, সেগুলো কিন্তু করবেন না, খুবই ডেঞ্জারাস, এগুলো না করাই বেটার। আর সব থেকে বড়ো কথা কি জানেন তো, একজন ট্রেডার যিনি ট্রেড করেন তার কাছে চান্সেস ভেরি হাই থাকে সে নিজের মতো করে এন্ট্রি নিতে পারবে, এক্সিট করতে পারবে। বাট যখন সে অন্য কাউকে কল দেবে না, তখন নিজের মতো করে এক্সিট এন্ট্রি করা সম্ভব নয়। কারণ একজনকে ফোন করে বলা, হোয়াটসঅ্যাপ করা, তাকে এন্ট্রি দেওয়া, এন্ট্রি দিতে পারলো, নিতে পারলো কি নিতে পারলো না, এর মধ্যে অনেক মুভমেন্ট হয়ে যেতে পারে যদি সে ইন্ডেক্সে কাজ করে থাকে। তো সেই জন্য নিজে যতক্ষণ না কাজ করছে শিখে, তো সেই মুভসগুলোকে সে তৈরি করতেই পারবে না কখনো, বা নিতেই পারবে না। তো একদম সাবধান থাকবেন। যদি আপনারা স্টক মার্কেট থেকে পয়সা রোজগার করতে চান তো নিজেরাই শিখুন, আদারওয়াইজ স্টক মার্কেটটাকে ভুলে যান। অনেক বিজনেস রয়েছে, সেই বিজনেসে যান। অনেক কিছু আদার্স ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ারগুলোকে ধরার চেষ্টা করুন। আমি এটাই বলবো, আর বিশেষ কিছু বলার নেই। তাহলে স্যার আপনি বলতেছেন স্টক মার্কেট থেকে শিখেই কাজটা একদম একদম, যদি না শিখলে কোনো রাস্তা নেই। এবং শেখা মানে আমি কিন্তু শুরুতেই বললাম, শেখা মানে কিন্তু মানে কারোর মধ্যে ধারণা রয়েছে যে জাপানিজ ক্যান্ডেলস্টিক শিখলে হয়ে যাবে, ইন্ডিকেটর শিখলে হয়ে যাবে, চার্ট প্যাটার্ন শিখলে হয়ে যাবে, অপশান চেন অ্যানালিসিস যদি আমি একটু শিখে যাই হয়ে যাবে। আমি বলছি না হবে, এগুলো সিলেবাস, স্টক মার্কেটে এগুলো শিখবেন আপনি। বাট এর সাথে আমি বারবার করে বলছি ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, রিসার্চ অ্যাড করতে হবে, আপনার নিজস্বতা অ্যাড করতে হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তো সেটা পেতে পারেন কোথা থেকে? সেটা পেতে পারেন যদি এক্সপিরিয়েন্সড কোনো জায়গাতে যেতে পারেন, যেখান থেকে রিসার্চ পেতে পারেন, সেখানে যদি যেতে পারেন। যিনি ট্রেড করেন, এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল যিনি ট্রেড করেন ওনার কাছে একদম একদম। আপনি যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা রয়েছেন, আমরা যে ভিউগুলো দিয়ে থাকি নিফটিতে বা স্টক যেগুলো রেকমেন্ড করেছি ভিডিওতে, হাইয়েস্ট অ্যাকুরেসি থাকে, হাইয়েস্ট। আমরা বারবার করে বলি হাইয়েস্ট রিসার্চ অ্যাকুরেসি। তার কারণটা কি? এমনি হাওয়ায় হাওয়ায় বলি না, কারণ আমরা রিসার্চ থেকে স্টক মার্কেটের ক্রিয়েটিভিটি যে কথাটা বলছি, সেই টাচটা প্রত্যেকটা কলে আমি দেওয়ার চেষ্টা করি। যে টাচটা যদি না থাকে তাহলে সেটা কথা বলবে না, সেটা স্টপ লস হবে, ফ্রিকুয়েন্ট স্টপ লস তো হবেই। স্টপ লস নিয়ে ভয় পেলে কিন্তু হবে না। স্টপ লস হচ্ছে পার্ট অফ স্টক মার্কেট, বাট স্টপ লসটা আপনাকে আঁচড় দিতে পারে, জখম করতে পারবে না, জখম করতে পারবে না। মানে আপনি যদি সেই জায়গাটা তৈরি করতে পারেন, তো 10টা আপনি পজিশন ক্রিয়েট করলেন, তার মধ্যে একটা দুটো যদি আপনাকে স্টপ লস দেয়, সে আপনাকে একটা হালকা আঁচড় দিতে পারে, জখম করতে পারবেন। তো আপনার কাজ হচ্ছে আঁচড়গুলোকে ভুলে যাওয়া, এগিয়ে যাওয়া, প্রফিটগুলোকে নিয়ে এগিয়ে যাবো। তো কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা কী করে, প্রফিট ছোটো ছোটো নেয় এবং লসগুলোকে এত বড় নেয় যে তারা পুরো জখম হয়ে যায়। জখম হয়ে গিয়ে স্টক মার্কেটটাকে গ্যামলিং এটা ওটা ভেবে সব হারিয়ে যাচ্ছে। খুব আনফর্চুনেট। বাট আমি যে আজকে টিপসটা দিলাম, এটা কিন্তু মনে রাখবেন, স্টক মার্কেট কিন্তু আপনাকে প্রচুর কিছু দিতে পারে যদি আপনি স্টপ লসগুলোকে আঁচড় হিসাবে দেখেন। যদি জখম করে দেয় স্টপ লসেস, দেন ইউ কান্ট সার্ভাইভ ইন দ্য স্টক মার্কেট। ইটস আ ফ্যাক্ট। আশা করি আজকের সেশনটা দর্শক বন্ধুদের খুবই ভালো লেগেছে। আর যদি আপনাদের কিছু জানার বিষয় থাকে কমেন্ট করে জানাবেন। আপনার কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিও বলি, আজকে যে আমরা আলোচনাটা করলাম, আপনারা যদি এই ভিডিওটাকে শেয়ার করেন প্রচুর মানুষের সাথে, তাহলে কিন্তু যারা ট্র্যাপ হচ্ছে অনেক মানুষকে বাঁচাতে পারেন। স্টক মার্কেট নিয়ে মানুষের যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে, সেই জায়গাগুলো থেকে মুক্তি দিতে পারেন। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।